স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর, স্মৃতিসৌধে আজাহার, স্মৃতিসৌধে টুম্মা শফিক, লাখো শহীদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আল বদরের হবে না, রাজাকারের হবে না, জামাতের হবে না, স্মৃতিসৌধে রাজাকার, 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 স্মৃতিসৌধে আল বদর, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে রাজাকার, লাখো শহীদের বাংলাদেশ, রাজাকারের হবে না, লাখো শহীদের বাংলাদেশ, রাজাকারের হবে না, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, সমস্যা নেই, স্মৃতিসৌধে আল বদর, স্মৃতিসৌধে আল বদর, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে আল বদর, স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে আল বদর, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর, লাখো শহীদের বাংলাদেশ, রাজাকারের হবে না, লাল সবুজের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা, স্মৃতিসৌধে রাজাকার। 55 বছর পরে জামাত আমির যা আসলো এখানে, হ্যাঁ, তার কি অধিকার নেই এখানে আসার? না, এটা হলো জামাতের আমির শফিকুর রহমান, এটিএম আজহার, গোলাম পরোয়ার, তারা তো মতিউর রহমান নিজামীকে শহীদ মনে করে, গোলাম আজমকে শহীদ মনে করে। তা শহীদ তো এই বাংলাদেশে কারা, যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা। তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে গোলাম আজমরা শহীদ নাকি আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ। ঠিক, গোলাম আজমদের ভাষায় মুক্তিযোদ্ধারা ছিল গাদ্দার এবং মুক্তিযোদ্ধারা ছিল তথাকথিত মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধারা গোলাম আজমদের ভাষায় ছিল দেশদ্রোহী, তাই না? তাহলে আমরা তো স্বাধীনতা পেলাম, তাহলে যারা আমাদের মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী বলেছে, অপমান করেছে, আমাদের নারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা তাদেরকে শহীদ তকমা দিবে, আবার তারা কোন শহীদকে এখানে ফুল দিতে আসছিল? এইটাই আমাদের জন্য লজ্জার বিষয়। এই জন্যই আমরা বারবার বলছি যে স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা লজ্জা। তারেক ভাই, কিছুক্ষণ আগে জাতীয় পার্টি এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তাদের উপরে আমরা দেখেছি ছাত্র শক্তির ব্যানারে কিছু নেতাকর্মী হামলা বা একটা সংঘর্ষের হাতাহাতির ঘটনা। শোনেন, ছাত্র শক্তি জাতীয় পার্টিকে হ্যারাসমেন্ট করবে তো খুবই স্বাভাবিক, কারণ ওরা রাজাকারদের সাথে হাত মিলাইছে। ওরা একটা ভিন্ন সেকেন্ড রিপাবলিক চাইছিল, যেই সেকেন্ড রিপাবলিকে মুক্তিযুদ্ধের চিন্তা আর চেতনাকে বিশ্বাস করা হবে না, জুলাই দ্বারা রিপ্লেস করতে চাইছিল। এই দায় হলো জুলাইয়ের। এই জুলাইয়ের অজুহাতে আজকে পাকিস্তান দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। এই জুলাইয়ের অজুহাতে বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে। কি করবেন? জুলাইয়ের অজুহাতে এখানে রাজাকার রাইসা ফুল দিচ্ছে,
তো এই সবকিছু মিলেই একটা লজ্জা। ছাত্র শক্তি তো রাজাকারদের সন্তানরাই ছাত্র শক্তি হয়েছে, এটা তো কমন বিষয়। ওদের যারা প্রতিষ্ঠাতা তারা কই, কিভাবে তাদের মুখোশটা জাস্ট জাস্ট কিভাবে পল্টি লইছে দেখছেন না আপনারা? এগুলো সব পরিষ্কার, ওরা তো এটা করবেই স্বাভাবিক। একটু জানতে চাই 21, 71 এবং 24 দুটো নিয়ে একটা মতবিরোধ রয়েছে, তবে 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আসলে আপনার মতামত একটু জানতে চাই। জি, যেহেতু 24কে সামনে রেখে 71কে অপমান এবং অপদস্থ করা হচ্ছে, তাই 24-এর যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে, এর অস্তিত্ব শেষ হয়ে যাবে, অস্তিত্ব শেষ হয়ে যাবে। যখন থেকে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করা শুরু করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি এইসব কিছুকে কলুষিত করা শুরু করছে, তখন থেকে 24-এর অস্তিত্ব এবং সম্মান শেষ। তখন থেকে 24কে ধান্দা বলতেছে মানুষ। ঠিক আছে, 24 অনেকের ভাগ্য বদলানোর একটা হাতিয়ার হয়েছে।